রংপুরের সবসময় একটা অ্যাডভান্টেজ যে তাদের নিজস্ব গ্রাউন্ডে ট্রেনিংটা করতে পারে, যতক্ষণ ইচ্ছা এই ট্রেনিংটা আমরা করাতে পারি। তো প্রত্যেকটা প্লেয়ারই আসলে এনসিএলে খেলে এসেছেন। আমাদের 6-7 জন ক্রিকেটার ছিল যারা গ্লোবাল টি20ও খেলেছেন, তো খেলতাম। তো এনসিএল টি20তে যারা ফাইনাল খেলেছেন তারা 10টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন, যারা তার আগে আউট হয়েছেন তারাও 7টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। তো এটা একটা অ্যাডভান্টেজ। আমি আশা করবো আজকে ট্রেনিং সেশনটা ভালো হয়েছে। আমাদের ছিল না আপনার সৌম্য সরকার, তো ইনজুর আমরা সবাই জানি, সাইফুদ্দিনও ছিল না। কালকে থেকে হয়তো বা তারা আসবেন এবং জয়েন করবেন, এবং ভালো ছিল, খুবই ভালো ছিল। তো লাস্ট ইয়ার কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের সাথে, কিন্তু হয়নি। তো এই বছর শুরু করেছি, ভালো লাগছে। যেহেতু বিপিএল এর আগেই একটা আমরা গ্লোবাল টি20 টুর্নামেন্ট খেলে এসেছি এবং চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স, তো ভালো লাগছে। এবং মিকিয়ার তার মতন একজন কোচের সাথে আসলে কাজ করছি, আমার মাত্র শুরু। তো এই ধরনের কোচের আন্ডারে থেকে নিজেকে অনেক কিছু শেখার জিনিস আছে, সেই জিনিসগুলো শিখছি, ভালো লাগছে। এবং সবাই আসলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে চায় বা কাজ করতে চায়। খুবই অর্গানাইজ একটা ফ্র্যাঞ্চাইজি আমি মনে করি। তো ভালো লাগছে যে এই টিমের সাথে পুরা বিপিএলটা কাটাতে পারবো ইনশাআল্লাহ। না, আমাদের আসলে অকশনের আগেই আমাদের প্ল্যান ছিল যে আমরা যারা ডোমেস্টিক ক্রিকেটে ভালো করছেন এবং ফিউচার যারা বাংলাদেশে সার্ভিস দিবেন, তো এই ধরনের চিন্তা ভাবনা থেকেই আমরা সিলেকশনটা করেছিলাম অকশনে বসে। তো আমরা যাদেরই নিয়েছি সবাই কিন্তু আশা করি যে বাংলাদেশের তারা অ্যাটলিস্ট 10-12 বছর সার্ভিস দিতে পারবেন ফিউচারে। নাহিদ রানার মতন ফাস্ট বোলারকে আমরা পেয়েছি, এখন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট বোলারদের মধ্যে একজন। তামিম ছেলেটা খুবই ভালো, আন্ডার 19 টিমের ক্যাপ্টেন। সৌম্য সরকার যেহেতু ইনজুর্ড,